আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বিডি ফ্যামিলিজ কিচেন রুমস থেকে স্বাগত জানাচ্ছি সকলকেই। তো আজকে তৈরি করেছি ভাপা ইলিশ। অসম্ভব মজার এই ভাপা ইলিশটি গরম ভাতের সাথে হলে আর কি চাই। তো সেই ভাপা ইলিশটা তৈরি করার জন্য এখানে আমি কিছু সরিষা নিয়ে নিয়েছি এবং চালনিতে চেলে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখন এটাকে বেটে নেব শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে এটা সরিষাটা বাটার সময় সাথে কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিলাম। তাহলে সরিষার যে তেতো ভাবটা আর থাকবে না। আর আজকে আমি ৪টা পিস দিয়ে এই ভাপা ইলিশটা তৈরি করব। এটার জন্য লাগছে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, আর দিয়ে দিব সামান্য একটু হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আসলে ইলিশের ভাপা ইলিশটাতে তেমন বেশি কিছু লাগে না মসলা। আর এটার সাথে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। ভাপা ইলিশের অন্যতম উপাদান হচ্ছে সরিষার তেল। তো সবগুলো মসলা একসাথেই নিয়ে নিব একটা বাটিতে। আর এই বাটিটাতেই আজকে আমি ইলিশটা ভাপা ইলিশটা তৈরি করব। এখানে আপনারা স্টিলের বাটি নিতে পারেন। তো আমার এটা হচ্ছে ওভেন প্রুফ বাটি, সেটাই নিয়ে নিলাম। এটাতেই আজকে তৈরি করব। তো এটাতেই সম্পূর্ণ মশলাটা মেরিনেট করে নেব। দিয়ে দিলাম আরো সামান্য একটু লবণ। লবণটা একটু সাবধানে দিব, যেহেতু আমি সরিষাটা বাটার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছি। একটু আন্দাজ করে দিব। আর এখন দিয়ে দিব সরিষার তেল। বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়ে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। তো এই মাখানোটার মধ্যেও কিন্তু ভাপা ইলিশের টেস্টটা লুকিয়ে থাকে। তো খুব ভালোভাবে মেখে এখন যে মাছের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো আমি এপিট ওপিট করে মাখিয়ে নেব খুব ভালোভাবে। আর দিয়ে দিব সামান্য একটু পানি। তো আমি এই হাতটা ধুয়ে এই পানিটা দিয়ে দিলাম যে হাতটাতে মাখালাম আমি। এটাতে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, আবার একদম পানি ছাড়াও কিন্তু এই ভাপা ইলিশটা তৈরি করা যাবে না। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে পুরো মাছটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভাপে দিয়ে দিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম প্রতিটা টুকরোর সাথে গায়ে গায়ে, যেন মশলাটা ভালোভাবে, যেহেতু এটা আমরা পরবর্তীতে আর নাড়াচাড়া করতে পারবো না, তাই একবারেই খুব ভালোভাবে মাখিয়ে দিব। তো মাখানো শেষে উপর থেকে আরো একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন এটাকে আমরা ভাপে বসিয়ে দিব। ভাপে বসানোর জন্য এখানে আমি একটা চুলায় আগে পানি গরম করে রেখেছি। তো এটার উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর আমরা এই বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিব। বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। আর এটাকে ভাপে আমরা রান্না করব ৩০ মিনিট। যখন একটু বলক উঠে আসবে তখন এটা মিডিয়াম টু লো হিটে রেখে দিব। তো ৩০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আসলাম। দেখুন, ওয়াও, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আসলে এটা তো আর বলে বোঝানো যাবে না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো গরম ভাতের সাথে পরিবেশন করলাম অসম্ভব মজার এই ভাপা ইলিশটি। কেমন লাগলো ভিডিওটি? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।